গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। তো তোমাদের উদ্দেশ্যে আরেকটা বেসিক ইংলিশের ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দিস ইজ ইউজেস অফ ডু, ডাজ, ডিড। সেন্টেন্সে ডু, ডাজ, ডিড কখন আমরা ইউজ করব, কোন সেন্সে ইউজ করব, কিভাবে করব, সমস্ত কিছু ডিসকাস করছি। দেখো, বাঁদিকে লিখেছি মূল ভার্ব, ডান দিকে লিখেছি সাহায্যকারী ভার্ব, আর আরেকটা পার্ট আছে সেটা পরে বলছি। তো মূল ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড কিভাবে ইউজ হচ্ছে দেখো। আই ডু সামস, আমি অঙ্ক করি। এখানে আইটা সাবজেক্ট, ডুটা মূল ভার্ব, সামসটা অবশ্যই অবজেক্ট। নাম্বার টু, হি ডাজ সামস, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইয়েস, তাহলে হি ডাজ সামস। নাম্বার থ্রি, শি ডিড সামস, সে অঙ্কগুলি করেছিল। তো প্রথম দুটো অবশ্যই প্রেজেন্টে, দ্বিতীয়টা পাস্টে। ওকে, তো ফিউচারে ইউজ করা যায় যে আই শ্যাল ডু দা সাম বা হি উইল ডু দা সাম, সেটা লিখলাম না কারণ বুঝতেই পারছো। নেক্সট দেখো, ডান দিকে কি লিখেছি, সাহায্যকারী ভার্ব। আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। সাবজেক্ট এখানে কি আছে, আই, আয়ের পরে দেখো কি আছে, ডু নট। মূল ভার্ব হচ্ছে এখানে প্লে, পরপর যদি দুটো ভার্ব থাকে, প্রথমটা সাহায্যকারী, দ্বিতীয়টা মূল ভার্ব, তাহলে এখানে ডু নট এর যে ডুটা অবশ্যই সাহায্যকারী হিসাবে বসেছে। দ্বিতীয়টা হি ডাজ নট প্লে ক্রিকেট, সেম একই। তৃতীয়টা শি ডিড নট প্লে ক্রিকেট, সেম। তাহলে প্রথমটা যা, 2 এবং 3 সেটাও একই রকম। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে ডু, ডাজ, ডিড মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব হিসাবেও বসে। এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে ডু কিভাবে বসছে দেখো। শুরুতে বসছে, ডু ইউ নো মিস্টার দেব, তুমি কি মিস্টার দেবকে চেনো। সিম্পল প্রেজেন্টে অনেকেই প্রশ্ন করে যে অ্যামিজার শুরুতে সেটা কি রকম, আর ডু ডাজ শুরুতে সেটা কেমন। এটা সিম্পল প্রেজেন্টে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে দেখো কিভাবে শুরু হয়েছে, ডু বা ডাজ প্রথমে আসছে। ডু ইউ নো মিস্টার দেব আর ডাজ ই নো মিস্টার দেব। এখানে ডাজ হয়েছে কারণ এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সিম্পল প্রেজেন্টের ব্যাপারটা বুঝতে পারলে। এবার দেখো সিম্পল পাস্ট টেন্সে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে অবভিয়াসলি ডিড চলে আসবে আগে। ডিড ইউ নো মিস্টার দেব, তুমি কি মিস্টার দেবকে চিনতে। এই হচ্ছে ডু, ডাজ, ডিড এর উপর বেসিক ইংলিশের ক্লাস। প্রত্যেকে নোট ডাউন করবে, কনফিউশনে থাকবে না। তো যাই হোক, ক্লাসটি শেষ করলাম। প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। হ্যাভ এ গুড নাইট।